গরু পালন করার আগে দ্বিতীয়বার ভাবুন। বিক্রেতা গরুটি দীর্ঘদিন পালন করলেন, খাবার দিলেন, চিকিৎসা করালেন, শ্রমও দিলেন, কিন্তু শেষ পর্যন্ত লাভের একটি টাকাও চোখে দেখতে পেলেন না। অথচ সেই একই গরু একজন ক্রেতা কিনে মাত্র 24 ঘন্টার মধ্যে 50,000 টাকা লাভ করে ফেললেন। প্রশ্ন হলো, গরুটির লাভের টাকা গেল কোথায়? আসলে গরু পালন করলেই লাভ হবে, এই ধারণাটি সবচেয়ে বড় ভুল। গরু পালন একটি ব্যবসা, আর ব্যবসায় শুধু ভালো গরু থাকলেই হয় না, দরকার সঠিক স্থান, সঠিক বাজার, সঠিক ব্যবস্থাপনা এবং সঠিক সময়ে বিক্রির সুযোগ। আপনি যদি গরু পালন শুরু করার চিন্তা করেন, তাহলে প্রথমেই নিজেকে একটি প্রশ্ন করুন: আমার স্থানটা কি গরু পালনের জন্য উপযুক্ত? আপনার এলাকায় কি পর্যাপ্ত ঘাস পাওয়া যায়? গরুর খাদ্য সহজে এবং যুক্তিসঙ্গত দামে সংগ্রহ করা যায়? ভালো চিকিৎসা সেবা পাওয়া যায়? সবচেয়ে গুরুত্বপূর্ণ, গরু বিক্রির ভালো বাজার আছে কি? ধরুন আপনি গাভী পালন করবেন। গাভী কিনলেন, গোয়াল ঘর তৈরি করলেন, খাবার দিলেন, যত্ন দিলেন, গাভী দুধও দিল। কিন্তু এখন প্রশ্ন, সেই দুধ আপনি কোথায় বিক্রি করবেন? আপনার এলাকায় কি নিয়মিত দুধের ক্রেতা আছে? দুধের ন্যায্য দাম পাওয়া যায়? দুধ বাজারজাত করার ব্যবস্থা আছে? যদি প্রতিদিনের দুধ বিক্রি করতেই সমস্যা হয়, তাহলে ভালো জাতের গাভী থাকলেও ব্যবসা লাভজনক করা কঠিন হয়ে যাবে। আর আপনি যদি মাংসের গরু পালন করতে চান, তাহলে শুরুতেই ভাবুন, গরু বিক্রি করার সময় আমি কোথায় বিক্রি করব? অনেক খামারি গরু কেনার সময় শুধু গরুর শরীর, জাত আর দাম দেখেন, কিন্তু বিক্রির সময় কি হবে সেটা নিয়ে ভাবেন না। ফলে গরু মোটা হলো, ওজন বাড়লো, খাবারের খরচও হলো অনেক, কিন্তু বিক্রির সময় ক্রেতা নেই, বাজার দর ভালো নেই, অথবা দূরের বাজারে নিতে পরিবহন খরচ বেড়ে গেল। তখন লাভের বদলে হিসাব দাঁড়ায় কত কম ক্ষতিতে গরুটি বিক্রি করা যায়। অন্যদিকে অভিজ্ঞ ব্যবসায়ী গরু কেনার আগেই বিক্রির পথ তৈরি করে রাখেন। তিনি জানেন কোথা থেকে গরু কিনবেন, কত দামে কিনবেন, কিভাবে পালন করবেন এবং কোন বাজারে কত দামে বিক্রি করতে পারবেন। তাই একই গরু একজনের কাছে লোকসানের কারণ হয়, আর অন্যজনের কাছে লাভের সুযোগ হয়ে যায়। এখানেই আসল শিক্ষা। গরু কেনা ব্যবসার শুরু নয়, গরু বিক্রির পরিকল্পনাই ব্যবসার শুরু। আপনি যদি খামার করতে চান, তাহলে প্রথমে 10টা বা 20টা গরু দিয়ে শুরু করার চিন্তা করবেন না। প্রথমে আপনার এলাকায় বাজার যাচাই করুন। কোথায় দুধ বিক্রি হয়, কোন বাজারে মাংসের গরুর চাহিদা বেশি, কোন মৌসুমে দাম বাড়ে, খাদ্যের দাম কত, চিকিৎসা খরচ কত, পরিবহন খরচ কত, সব হিসাব কাগজে লিখুন। তারপর দেখুন সব খরচ বাদ দিয়ে আপনার হাতে আসলে কত টাকা থাকবে। মনে রাখবেন, গরুর ব্যবসায় শুধু গরুর শরীর বড় করলেই লাভ হয় না, ব্যবসার জায়গা বড় করতে হয়, বাজার বুঝতে হয়, হিসাব বুঝতে হয়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিক্রির পথ খুঁজতে হয়। তাই অন্যের খামার দেখে, ইউটিউবের ভিডিও দেখে বা কারো মুখের কথা শুনে হুট করে গরুর খামার শুরু করবেন না। কারণ কারো এলাকায় যে ব্যবসা লাভজনক, আপনার এলাকায় সেটাই হয়তো লোকসানের কারণ হতে পারে। গরু কেনার আগে বাজার দেখুন, খামার করার আগে বিক্রির পথ দেখুন, আর বিনিয়োগ করার আগে পুরো হিসাব করুন। তাহলেই আপনার গরু পালন শুধু শখ থাকবে না, এটি হতে পারে আপনার একটি সফল ব্যবসা। মনে রাখবেন, ভালো গরু লাভ দেয় না, সঠিক পরিকল্পনায় পালন করা ভালো গরুই লাভ দেয়। খামার সংক্রান্ত তথ্যবহুল ভিডিও পেতে লাইক, শেয়ার, কমেন্ট সহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।